নমস্কার। আজ শোনাব সাহিত্যিক শৈলজানন্দ মুখোপাধ্যায়ের পৌষ পার্বণ। কয়লাকুঠির পৌষ পার্বণ 3 দিন ধরিয়া সাঁওতাল কুলিদের বাদনা উৎসব চলিতেছে। প্রবাদ আছে, এই দিন দামোদর নদীতে স্নান করিলে নাকি তাহাদের সমস্ত পাপ ক্ষয় হয়। তাই গত রাত্রে যাহারা দামোদরে গিয়াছিল, রাত্রি 3য় প্রহরে স্নান করিয়া এতক্ষণে শিরিং গান গাহিতে গাহিতে তাহারা ফিরিয়া আসিল। যাহারা দামোদরে যায় নাই, তাহারা খাদ পুকুরের ঠান্ডা জলে স্নান করিয়া উঠানে বসিয়া মদ খাওয়া শুরু করিয়াছে। দূরে 4 নম্বর কুলিধাওড়ার কোঁড়া কুলিগুলা মেয়েদের হাত ধরাধরি করিয়া মাদল বাজাইয়া গান গাহিতেছে। বোম ভোলা ভোলানাথ, সব কাজেই করে বসে ভুল রে, সব কাজেই করে বসে ভুল। সঙ্গে আছে মরার মাথা, বাঘ ছালের আসন পাতা। কানে গোঁজা ধুতুরারি ফুল গো, কানে গোঁজা ধুতুরারি ফুল। নেশা খেয়ে আঁখি ঢুলু ঢুলু গো, নেশা খেয়ে আঁখি ঢুলু ঢুলু। সাঁওতাল কুলিদের বাগান ধাওড়ার পাশে একঘর বাউরি বাস করিত। সেখানে থাকিত লখাই, তার স্ত্রী আমোদি, আর একটা কুড়াইয়া পাওয়া মেয়ে লোটনি। একটা ছেলে ছিল, সেও আবার গত বৎসর কয়লা খাদে কাজ করিতে গিয়া মরিয়াছে। লখাই ভাবিয়াছিল লোটনির সঙ্গে ছেলেটার বিবাহ দিয়া তাহারা 4 জনে বেশ সুখে স্বাচ্ছন্দ্যে বাস করিবে। কিন্তু বিধাতা বাদশা দিলেন। ছেলেটা মরিবার পর হইতে তাহাদের সংসারের অবস্থাও বেশ একটু অসচ্ছল হইয়া পড়িয়াছিল। লখাই দিন রাত মনের দুঃখেই থাকে। খাদে টালোয়ানি করিয়া যাহা রোজগার করে, তাহাতে কোনো রকমে তাহাদের দিন চলিয়া যায়। লোটনি কাল হইতে সাঁওতালদের বাদনা পরব দেখিবার জন্য ব্যানার্জি সন্তানের কুলিধাওড়ায় চলিয়া গিয়াছে। ছেলেটা যখন বাঁচিয়াছিল, আমোদি তখন এই পৌষ সংক্রান্তির মকর উৎসবে কতই না ফুর্তি করিয়াছে। এখন আর সেসবে তাহার মনও নাই। তাহার উপর কয়েকদিন ধরিয়া লখাইয়ের জ্বর আসিতেছিল, কাজেই সে ঘরের বাহির হইতেও পায় নাই। সকালে উঠিয়া মনে করিয়াছিল উনানে 1 থাল ভাত ফুটাইয়া লইয়া সম্বৎসরের স্বাদ আজ একটু আমোদ আহ্লাদ করিবে। সাঁওতালদের গান শুনিতে শুনিতে কয়লার আগুন ধরাইয়া ঘরের ভিতর চাল আনিতে যাইবে। এমন সময় দেখিল জ্বরের তাড়নায় লখাই বেহুশ হইয়া পড়িয়া আছে এবং বিছানার উপরেই বমি করিয়া রাখিয়াছে। আমোদি তাড়াতাড়ি বিছানাটা পরিষ্কার করিয়া স্বামীকে একটু সরাইয়া দিয়া বলিল, এই ওদিকে সরে শু। লখাই একবার আহ বলিয়া পাশ ফিরিল। আমোদি চিৎকার করিয়া বলিল, ই এক জ্বালা হলো দেখছি, তুই এবারে মরে গেলেই খালাস পাই আমি। আর সে লুটনি হারামজাদিও তেমনি, কাল থেকে গেল এখনো ফিরবার নাম নাই। আসুক একবার, দেখাচ্ছি মজা। আমোদির চোখ মুখের ভাব দেখিয়া মনে হইল লোটনিকে পাইয়া সে হয়তো খুন করিয়া ফেলিবে। হাঁড়িতে চাল আনিতে গিয়া দেখিল চাল নাই। কদিনই বা থাকিবে? 4 দিন লখাই কাজ করিতে যায় নাই। তাহার উপর একজনের রোজগারে 2 জন বসিয়া বসিয়া খাইতেছে। আমোদি বাহিরে আসিয়া দেখিল সাঁওতাল, কোঁড়া ইত্যাদি তাহার প্রতিবেশীরা আমোদ আহ্লাদ করিতেছে, মদ খাইতেছে, নাচিতেছে এবং গাহিতেছে। তাহার কাছে এসব বিষের মতো মনে হইতেছিল। আমোদি ধীরে ধীরে কুঠির ডাক্তারখানায় গিয়া বসন্তবাবুর কাছ হইতে স্বামীর জন্য 1 শিশির দাওয়াই চাহিয়া বলিল, একদিনেই ভালো করে দিতে হবে ডাক্তারবাবু, তোর পায়ে পড়ছি ডাক্তার, ভালো ওষুধ দিস। ঔষধ লইয়া আমোদি ঘরে ফিরিতেছিল। পথে মনে পড়িল স্বামী না হয় আজ কিছু খাইবে না, কিন্তু তাহার নিজের পেটটা তো কোনো রকমে ভরাইতে হইবে। আবার সে লোটনি হারামজাদি যদি আসিয়া হাজির হয়, তাহারও পিণ্ডি চটকাইবার ভার যে তাহারই উপর। কি করিবে সে? আজ এই পরবের দিনে কাহার কাছে গিয়াই বা সে হাত পাতিবে? আর হাত পাতিলেই যদি পাওয়া যাইত, তাহা হইলে ভাবনা ছিল না। বাবুদের সরকারি বাসায় নড়ু বলিয়া বহুকালের এক চাকর ছিল, সে তাহাকে চিনিত। আমোদি তাহার কাছে গিয়া নিতান্ত ভিখারিনীর মতোই কহিল, নড়ু ভাই, আমাকে আজ 1.5 সের চাল দিতে পারিস?
কুঠির ম্যানেজার বাবু সুমুখের ঘরের মেঝের উপর একটি ইজি চেয়ারে হেলান দিয়া শুইয়াছিলেন। তিনি বোধহয় কথাটা শুনিতে পাইলেন। কহিলেন, নর, ও কি বলছে রে? আধ সের টাক চাল চাইছে। কুঠির হর্তাকর্তা বিধাতা স্বয়ং ম্যানেজার বাবু চোখের সম্মুখে বসিয়া রহিয়াছে, অথচ মাগি কিনা তাহাকে কিছু না বলিয়া ভৃত্যের নিকট চাহিতে গেল। তিনি চিৎকার করিয়া বলিয়া উঠিলেন, খবরদার নর, আমার হুকুম ছাড়া কাউকে 1 ছটাক চাল দাতব্য করতে পারবি না। এটা দানছত্র পেয়ে গেছিস বুঝি? বলিয়া একটুখানি থামিয়া তিনি আবার বলিলেন, লকা হারামজাদা তো আজ 5 দিন খাদের পাশ ঘেঁষেনি, আর সেদিন ওই লুটনি হারামজাদিকে বললুম আমার বাসার এঁটো বাসন কটা মেজে দিয়ে যা, তার দেওয়া হলো না। আজ কিনা এসেছেন চাল চাইতে। তিনি দাঁত মুখ খিচাইয়া আরও কি যেন বলিতে যাইতেছিলেন। অভিমানে আমোদির চোখ দিয়া তখন জল গড়াইতেছে। গরিব হইলেও সে এমন করিয়া কোনোদিন কাহারও কাছে ভিক্ষা চাহিতে আসে নাই। আজ নিতান্ত দায় পড়িয়াই তাহাকে আসিতে হইয়াছিল। সে কোনো কথার প্রতিবাদ না করিয়া লজ্জায় জড়সড় হইয়া ধীরে ধীরে সেখান হইতে চলিয়া গেল। ঘরে আসিয়া দেখিল লখাই বিকারের ঘোরে সারা ঘর গড়াইয়া গড়াইয়া ছটপট করিতেছে, আর আপন মনে কত কি বলিয়া যাইতেছে। শিশি হইতে কাঁসার বাটিতে 1 দাগ ঔষধ ঢালিয়া আমোদি তাহার মুখে দিতেই ঔষধটা চোয়াল বাহিয়া গড়াইয়া আসিল, পেট পর্যন্ত পৌঁছিল না। আমোদি ভাবিল একবার ডাক্তারবাবুকে দেখাইলে ভালো হয়। ডাক্তারবাবু বাইসাইকেল লইয়া অন্যত্র যাইবার ব্যবস্থা করিতেছিলেন। এমন সময় আমোদি আসিয়া ধরিয়া বসিল, একবার যেতে হবে ডাক্তারবাবু। বসন্ত ডাক্তার নিজের কাজ সারিয়া মাতলা ধাওড়ায় আরও 2টা রোগী দেখিয়া অপরাহ্ন বেলায় যখন আমোদির ঘরের উঠোনে আসিয়া দাঁড়াইল, তখন আমোদি লখায়ের জীবনের আশা একেবারে ছাড়িয়া দিয়া বিছানার পাশে বসিয়া বসিয়া কাঁদিতেছে। ডাক্তার দেখিল তাহার শ্বাস উঠিতেছে, এবং কিয়ৎক্ষণ পরে ডাক্তার দাঁড়াইয়া থাকিতে থাকিতেই লখাই তাহার মাথাটা বার কতক এদিক ওদিক করিয়া একবার ডাক্তারের দিকে একবার আমোদির দিকে তাকাইয়া স্থির দৃষ্টিতে তাকাইয়া খাপচি খাইতে লাগিল। নিষ্প্রভ চোখের কোণ বাহিয়া দরদর করিয়া অশ্রুর ধারা নামিয়া আসিল, এবং পরক্ষণেই বক্ষের স্পন্দন বন্ধ হইয়া গেল। আমোদি নিরুপায়। ডাক্তারবাবুর পা 2টা জড়াইয়া ধরিয়া কাঁদিতে কাঁদিতে বলিয়া উঠিল, আমি কি করব বাবু, আমার যে আর কেউ নাই। এই নিঃসহায়া কুলি রমণীর কাতর ক্রন্দন শুনিয়া ডাক্তারের চোখ দুটাও জলে ভরিয়া আসিল। শবদাহের বন্দোবস্ত করিবার জন্য কয়েকজন কোঁড়া ও সাঁওতাল কুলিকে বলা হইল, কিন্তু আজ উৎসবের দিন, তাহারা কেহই যাইতে রাজি হইল না। অবশেষে বসন্তবাবু নিজে বাইকে চড়িয়া এদিক ওদিক ছোটাছুটি করিয়া জনকতক চামার মালকাটা দিয়া লখায়ের শবদাহের ব্যবস্থা করিয়া দিল। আমোদি তাহাদের সঙ্গে নিজেও একবার শ্মশানে যাইতে চাহিল, কিন্তু ডাক্তারবাবু তাহাকে যাইতে দিল না। আমোদি নিজের অদৃষ্টকে ধিক্কার দিয়া বসিয়া বসিয়া কাঁদিতে লাগিল। রাত্রিটা কোনো রকমে কাঁদিয়া পার হইল, কিন্তু পরদিন কিছু না খাইয়া তাহার আর উঠিবার ক্ষমতা রহিল না। অথচ ঘরে 1 মুঠা চাল নাই। কি করিবে? খাদে কাজ সে কোনোদিনই করে নাই। সে যদি বা কাজ করিতে চাহিয়াছে, লখাই তাহাকে কোনোদিন কাজ করিতে দেয় নাই। ঘরে একটা কাঁসার থালা আর গোটাকতক পিতল কাঁসার ভাঙা গেলাস বাটি ছাড়া কিছু ছিল না। থালাটা বিনোদ ময়রার দোকানে 8 আনায় বন্ধক রাখিয়া আমোদি 4 আনার চাল কিনিল। বাকি 4 আনা পয়সা বিনোদ তাহার আগেকার পাওনা দরুন কাটিয়া লইল। আজসের চালে তাহার না হয় একটা পেট 2 বেলা চলিতে পারে, কিন্তু লোট নিয়ে আসিলে তো চলিবে না। তাহাকে ছাড়িয়াও তো সে থাকিতে পারিবে না। আহা, সে তার মা বাপ জানে না, কোথায় হয়তো এতদিন না খাইয়াই মারা যাইত। সে যে তাহাকে নিজের মেয়ের মতো আদর যত্নে এত বড়টি করিয়া তুলিয়াছে, মায়ের স্নেহ দিয়া যাহাকে সে ভালোবাসিয়াছে, তাহাকে ভুলিতে পারা বড় সহজ কথা নয়। সন্ধ্যার সময় বাকি 1 পোয়া চাল উনানে চড়াইয়া দিয়া আমোদি কাঁদিতেছিল আর ভাবিতেছিল, যে স্বামীকে সে চিরকাল গালাগালি দিয়াছে,
এমনকি মরণের পূর্বদিন পর্যন্ত যাহাকে মরিয়া যা বলিয়া ভৎসনা করিয়াছে, তাহার অভাব আজ তাহাকে যে এমন করিয়া পথের কাঙালিনী সাজাইয়া এতখানি আঘাত দিতে পারে, সে কথা তো সে একটা দিনের জন্যেও ভাবিতে পারে নাই। ভাতগুলা ফুটিয়া উঠিয়াছিল, এমন সময় দেখিল সুমুখে বড়ধনা ক্ষেতের পাশ দিয়া আধ আলো অন্ধকারে গা ঢাকিয়া হাসিতে হাসিতে হেলিয়া দুলিয়া লোটনি সেই দিকে অগ্রসর হইতেছে। তাহাকে হাসিতে দেখিয়া আমোদের সর্বাঙ্গ জ্বলিয়া উঠিল। রাগে অধৈর্য হইয়া উঠানের উপর হইতে একটা বড় কয়লার ঢেলা তুলিয়া লইয়া তাহার দিকে ছুড়িয়া দিয়া সে বলিয়া উঠিল, ঘর ঢুকতে হবে নাই হারামজাদি, বেরো বলছি। বাড়িতে ঢুকিবার পূর্বেই লোটনি যে এমন অভ্যর্থনা পাইবে তাহা সে আশা করে নাই। কয়লার চাংড়াটা তাহার বুকের উপর এমন জোরে আসিয়া লাগিল যে সে মাগো বলিয়া বুকে হাত দিয়া সেইখানেই বসিয়া পড়িল। কিন্তু আমোদি তখনও থামে নাই। আবার আর একটা চেলাকাঠ লইয়া তাহারই দিকে সে অগ্রসর হইতেছে দেখিয়া লোটনি তাড়াতাড়ি সেখান হইতে উঠিয়া ছুটিয়া পলাইয়া গেল। উনান হইতে ভাতের হাঁড়িটা নামাইয়া কয়েকটা শালপাতায় ঢালিয়া সেই 1 পোয়া চালের ভাত 2 ভাগ করিয়া আমোদি ডাকিল, লোটন। ভাবিয়াছিল লোটনি হয়তো অন্ধকারে ঘরের পাশেই কোথাও লুকাইয়া আছে, খাইবার সময় ডাকিলে নিজে হইতেই আসিবে। কিন্তু তাহার কোনো সাড়া শব্দ না পাইয়া আমোদি ভাবিল, মার খাইয়া হয়তো তাহার অভিমান হইয়াছে, তাই সে সাড়া দিল না। কেরোসিনের ডিবেটা হাতে লইয়া আমোদি তাহার ঘরের চারিপাশ ভালো করিয়া দেখিল। আমবাগানটা তন্ন তন্ন করিয়া সন্ধান করিল, কোথাও লোটনিকে দেখিতে পাইল না। 3-4 বার তাহার নাম ধরিয়া চিৎকার করিয়া ডাকিল, কোনো উত্তর পাইল না। অবশেষে নিরাশ হইয়া ঘরে ফিরিয়া যাহা দেখিল, তাহাতে তাহার মনে হইল নিজের মাথাটা পাথরের ওপর ঠুকিয়া ভাঙিয়া ফেলে। লোটনিকে খুঁজিতে যাইবার সময় এমনি অন্যমনস্ক হইয়া বাহির হইয়া গিয়াছিল যে ঘরে বাদ বাড়িয়াছে, অথচ শিকলটা টানিয়া দরজাটা বন্ধ করিয়া যায় নাই। দেখিল ইহারই মধ্যে সাঁওতালদের একটা কালো কুকুর কোন সময় ঘরে ঢুকিয়া পাতা 2টা একেবারে পরিষ্কার করিয়া দিয়া মুখ চাটিতে চাটিতে বাহির হইয়া আসিতেছে। ও মা, এই রাক্ষসে খালভরা করলে কি গো বলিয়া আমোদি তাহার হাতের জ্বলন্ত ল্যাম্পটা তাহার দিকে ছুড়িয়া দিতেই ডিবের সমস্ত কেরোসিনটুকু উঠানে পড়িয়া দপ করিয়া জ্বলিয়া উঠিল। কুকুরটা কাঁই কাঁই করিয়া ছুটিয়া পলাইল। আমোদি অন্ধকারেই মাটির কলসি হইতে ফুটা একটা বাটির ওপর কয়েক বাটি জল ঢালিয়া পেটের জ্বালায় ঢকঢক করিয়া গিলিয়া ফেলিয়া ছেঁড়া কাঁথা মুড়ি দিয়া জড়সড় হইয়া শুইয়া পড়িল। পরদিন প্রভাতে আমোদি কি করিবে তাহাই ভাবিতেছে। বাবুদের চাকর নড়ু সেই পথ দিয়া পার হইয়া যাইতেছিল। আমোদিকে বসিয়া থাকিতে দেখিয়া হঠাৎ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। জিজ্ঞাসা করিল, লোটনি কোথা আমোদি? কেনে? আজ থেকে সে আমাদের বাসায় কাজ করবে বলেছে। আমোদি একটা ঢোক গিলিয়া বলিল, কখন বললেক? কাল সন্ধ্যাবেলায় বলে এলো যে পাঠাই দিস তাকে, ভাত দিব। আমোদি জিজ্ঞাসা করিল, আমি গেলে চলবে নাই রে নড়ু? তবে তুই যাস বলিয়া নড়ু চলিয়া গেল। এদিকে সারা রাত্রি উপবাস করিয়া এস চৌধুরীর একটা কুলি ধাওড়ার চালায় লোটনি কোনো রকমে শীতের রাত্রিটা কাটাইয়া পরদিন ভাবিতেছিল সে ঘরে ফিরিয়া যাইবে কি যাইবে না। অবশেষে যাওয়াই স্থির করিয়া এদিক ওদিক ঘুরিয়া ফিরিয়া বেলা 3য় প্রহরের সময় সে তাহাদের দরজায় আসিয়া দাঁড়াইল। দেখিল বাহির হইতে শিকলটা বন্ধ রহিয়াছে। রোদের দিকে পিঠ করিয়া উঠানে একবার বসিল। ভাবিল আমোদি হয়তো কোথাও বেড়াইতে গেছে আর লখাই টপ গাড়ি ঠেলিতেছে। বেশিক্ষণ বসিয়া থাকিতে ভালো লাগিল না। মনে পড়িল ম্যানেজারের বাড়ির চাকরির কথা। বাবুদের বাসার ভাঙা প্রাচীরের পাশে উঁকি মারিয়া নড়ুকে ডাকিতে গিয়া সম্মুখেই দেখিল আমোদি হেঁট মুখে বসিয়া বসিয়া ইঁটো বাসন মাজিতেছে। তাড়াতাড়ি সেখান হইতে সরিয়া আসিয়া লোটনি বাড়ি ফিরিতেছিল। হঠাৎ মনে হইল আমোদি যে তাহাকে কয়লা ছুড়িয়া মারিয়াছে এবং রাত্রে খাইতে দেয় নাই, সে কথা তাহার বাবাকে জানাইয়া আসে। লখাই খাদের মুখ হইতে ডিপো পর্যন্ত ট্রাম লাইনের উপর কয়লা বোঝাই টপ গাড়ি ঠেলিত।
এখন সে যে টপ গাড়ি ঠেলে না এবং এই টালোয়ানি কাজের চিরদিনের মতো ইস্তফা দিয়া কোথায় চলিয়া গেছে সে খবর সে জানিত না। একটা নিম গাছের নিচে দাঁড়াইয়া লোটনি দেখিল 4-5 বার ঘুরিয়া টপ গাড়িগুলা পার হইয়া গেল, তবু লখাইয়ের দেখা আর মিলিল না। সে অতিষ্ঠ হইয়া তাহাদেরই প্রতিবেশী এক সাঁওতালকে জিজ্ঞাসা করিল, বাবা কোথা কালিন্দী? বাহারে, তুই ছিলি কোথা? পরশু তোর বাবা মরেছে, সে খবর জানিস না? লোটনি বিস্ময়াহত হইয়া তাহার মুখের পানে তাকাইয়া বলিল, কি বললি? কে মরেছে? তোর বাবা লখাই। লোটনি যে গাছের নিচে দাঁড়াইয়াছিল সেই গাছটার গায়ে হেলান দিয়া দাঁড়াইল। তাহারা গাড়ি ঠেলিতে ঠেলিতে চলিয়া গেল। লোটনি একটু পরে ধীরে ধীরে চলিতে আরম্ভ করিল। কোথায় যাইতেছে নিজেই জানে না, তবু চলিল। 3 নম্বর খাদের আগুনের পাশ দিয়া চলিতে চলিতে বড় রাস্তায় গিয়া উঠিল। বরাবর আপন মনে চলিতে চলিতে বেলা পড়িয়া আসিল। ক্রমে প্রান্তরের উপর অন্ধকার নামিল, তবু তাহার চলার শেষ নাই। শেষে যখন অন্ধকারে আর পথ চিনিতে পারা গেল না, তখন সে দেখিল জামুরিয়া হাটের কাছে আসিয়া পৌঁছিয়াছে। হাটের ফেরত কুলি কামিনগুলা তখন পথের উপর দিয়া বাড়ি ফিরিতেছিল। হাটের কয়েকটা দোকানে মিটমিট করিয়া আলো জ্বলিতেছে। পথের পাশেই কয়েকটা ইট পাঁজা তখনও কুয়াশার মতো ধোঁয়ায় আচ্ছন্ন। অন্ধকারে কিছুই ভালো দেখা যায় না। পশ্চাতে মাত্র সমস্ত কোলাহল ভেদ করিয়া জামুরিয়া কুঠির ইঞ্জিনটার সাঁই সাঁই ঘর ঘর শব্দ কানে আসিয়া বাজে। লোটনির হঠাৎ মনে পড়িল, ভক্ত সাহেবের মেলা দেখিতে গিয়া কাল একটা বাউরি ছোকরা তাহাকে 4 আনা পয়সা দিয়াছে। সিকিটা এখনো আঁচলে বাঁধা, কিন্তু এতক্ষণ সে কথা তাহার মনেই ছিল না। ভাবিল হাটে কিছু কিনিয়া খাইবে। দোকান খুঁজিতে গিয়া সুমুখে দেখিল এক মদের দোকান। এখানে সেখানে কয়েকজন মাতাল টলিয়া টলিয়া ঘুরিতেছে, কত কি বলিতেছে। দোকানের ভিতর একটা ল্যাম্প জ্বলিতেছিল। সুমুখে একটা ছোট জানালার ভিতর দিয়া দোকানি মদ বেচিতেছে। লোটনি ধীরে ধীরে সিকিটা সেই দিকে বাড়াইয়া দিয়া বলিল, মদ 4 আনার। 4 আনার মদ কটটুকুই বা? লোটনি ঢকঢক করিয়া এক নিঃশ্বাসে সবটা খাইয়া ফেলিল। গত রাত্রি হইতে পেটে কিছু পড়ে নাই। নেশা ধরিতে দেরি হইল না। হুহু করিয়া শীতের বাতাস বহিতেছিল। লোটনি টলিতে টলিতে একটা গাছের নিচে আসিয়া হোঁচট খাইয়া পড়িল। তখন আর তাহার উঠিবার সামর্থ্য ছিল না। এদিকে ঠিক সেই সময় জোরজানকি কুঠিতে ম্যানেজারবাবু নরুকে ধমক দিতেছিলেন, হারামজাদা বেটা পাজি, আমার জাতধম্ম আর রাখলি না দেখছি। এই আমোদি হারামজাদির স্বামী লখা বাউরি মারা গেছে, এখনো 3 দিন পেরোয়নি, তার এখনো পুরো অশৌচ, আর তুই কিনা তাকেই আনলি এটো বাসন মাজতে। হারামজাদা, কাল থেকে খবরদার বলছি, ওকে বাসন ছুতে দিসনি। নরু হাত জোর করিয়া বলিল, আমি জানতুম না হুজুর। এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতন নমস্কার।